হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে তোমাদের সাথে এই প্যাটার্নটা শেয়ার করব। এটা জেন্টস সোয়েটারে, বেবি সোয়েটারে খুব ভালো লাগে। 12 মাল্টিপ্লাই ঘর লাগে এটাতে, এতটুকু 12 মাল্টিপ্লাই +4। ডিজাইনের সুবিধার জন্য +4 নিতে হয়েছে। তাই তোমরা যেরকম ঘর তুলবে, দেখো উল্টো দিকটা এরকম হয়। তোমাদের যেরকম আর কি ঘরের রিকোয়ারমেন্ট সেরকম তুলবে, +4 করে নেবে। এটা দেখতে খুবই সুন্দর হয়। আমি বর্ডার করে যখন রাইট সাইড হয়েছে তখনই আমি এই ডিজাইনটা তুলেছি। এখানেও বর্ডার ধরে রাখো, বর্ডার করার পরে এই আমার রাইট সাইড। এই এখন যে ঘরগুলো আছে এখানে হচ্ছে মানে এখানে রাইট সাইড, এটা দেখো। আর এখানে আমি দুটো ডিজাইন তুলেছি, মানে হচ্ছে 12 + 12 + 4 ঘর নিয়েছি। আমি তোমাদের এখানেই দেখাচ্ছি, কোনো অসুবিধা হবে না, তোমরা বুঝতেও পারবে। দেখো এখানে বর্ডার করেছি, বর্ডার করার পরেই ডিজাইন। আমার এখানেও এখন নতুন ডিজাইন তুলব, তাই জন্য তোমাদের এখানে শেয়ার করছি। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে আমায় কমেন্ট করে জানাবে। প্রথমটা আমরা তুলে নেব, তারপরে দুটো উল্টো করব। এই দুটো উল্টো করলাম, তারপরে 4টে সোজা, 4 সোজা, 2 উল্টো +4 সোজা করলাম। তারপরে দেখো এই যে দুটো ঘর, এই দুটো ঘরের মাঝখান দিয়ে আমি এই একটা মাঝখান দিয়ে আনলাম, কিন্তু দুটো ঘরের পরে যে মাঝখানটা সেইখান দিয়ে একটা ঘর আমি এক্সট্রা তুললাম। আমার উলটা খুবই পাতলা, তাই জন্য আমি দুটো ফোল্ডের নিয়েছি। এবার দেখো সোজাভাবে কিন্তু আমি দুটো ঘরের মাঝখান থেকে একটা ঘর আমি তুললাম, তুলে আমি সামনের দিকে সুতোটা আনলাম। তারপরে কি করব, একটা ঘর তো বেড়ে গেল। এই যে এই ঘরটা যেটা আমি তুললাম আর একটা ঘর, দুটো ঘরের মাঝখানে প্রথম ঘরটা, এই দুটো একসাথে উল্টো বুনে দিলাম, কারণ আমার একটা ঘর তো বেড়ে গেছিল। আর পাশের ঘরটাকেও উল্টো বানলাম। তাহলে কি করলাম, দুটো ঘরের ঘর একটা এক্সট্রা ঘর তুললাম। এই দেখো এই পাশ দিয়ে কিন্তু এক্সট্রা ঘরটা তুলেছি, সেখানে তুলে জোড়া বুনলাম একটা, আর একটা সোজা উল্টো বুনলাম। তারপরে দেখো 4টে ঘর সোজা করব। এদিকেও যেমনি করেছি ওদিকেও তেমনি 4টে ঘর সোজা করলাম। এই হচ্ছে 12টা ঘর। দেখো 2 উল্টো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা এই হচ্ছে ডিজাইন। এটাকেই রিপিট হবে, দুটো উল্টো, ফার্স্ট রো 4টে সোজা, এই দুটো ঘরের ঠিক মাঝখানে দেখো, মাঝখান দিয়ে এই যে একটা ঘর বানালাম, বানিয়ে আটকালাম। আটকে আমি সুতোটা সামনের দিকে আনলাম। এখানে দেখো 2, এই যে 1 2 3, 3টে ঘর হলো। এই দুটো ঘরকে একটা উল্টো বুনলাম, আর পাশেরটাকে একটা উল্টো বুনলাম। আবার উল্টা পেছন দিকে নিলাম, আবার 4টে সোজা করলাম, 1 2 3 4, 4টে সোজা করলাম। এই আমার 12 ঘরের ডিজাইন। এবার দেখো 1 2 3, আর এখানে একটা তুলেছিলাম 4। এই 4টে ঘর এক্সট্রা যে নিয়েছিলাম, এই যে দুটো উল্টো করলাম, এই উল্টোটা করলে তোমার প্যাটার্নটা ফিনিশ হলো। দেখো এতটুকুনি হলে জিনিসটা ফিনিশ হলো। তাই জন্য এই দুটো 3টে
চারটে। এই যে সামনে, যেটা সামনের দিক দিয়ে আমরা তুলে নিই আর যেটা পেছন দিক থেকে আমরা তুলে নিই, সেই চারটে ঘর। উল্টো কাটায় সব উল্টো, উল্টো কাটায় সব উল্টো। থার্ড রো তুলে নিলাম, এটা উল্টো হবে, দুটো উল্টো সাইডে, এটা বরাবরই হবে। এখানে আমরা চারটে সোজা করেছিলাম, এবার তিনটে সোজা করব, তিনটে সোজা। তারপরে দেখো এই যে এই দুটো ঘর, এই চারটের একটা আর আগে একটা ছিল, এই দুটো ঘর এই যে মাঝখান থেকে ঢুকিয়ে এই এক্সট্রা আনলাম, এই যে এই দুটো জোড়া করব, জোড়া ফেলে দিলাম, এটা একটা করলাম উল্টো, আবার পেছন দিকে সুতো নিলাম, আবার তিনটে সোজা, না সরি, এবার কি করব, আবার এই দুটোর মধ্যে আমরা দেখো এখানে একটা করেছিলাম, তারপরে দুটো করেছি, আস্তে আস্তে এটা ভি টাইপের হবে, তাই জন্য এখানে একটা করেছিলাম আগের বার, এবার দুটো করব, তাই এই দুটো ঘরের মাঝখান থেকে উঠিয়ে নিলাম, সামনের দিকে সুতো আনলাম, উল্টো করলাম, পরেরটা উল্টো করলাম, সুতো পেছনে নিয়ে গেলাম, তিনটে সোজা। দেখো 12টা এখানে হলো, এই 12টা ঘরের, এই 12টা ঘরেরই ডিজাইনটা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12 ঘরটায় বারে বারে রিপিট হবে। থার্ড রো এরকমভাবেই করব, দুটো উল্টো, তারপরে তিনটে সোজা। দেখো 1 2, এই দুটো, এই যে ডিজাইনটা করেছিলাম এই দুটো ঘর দিয়ে করেছিলাম, এখানে তিনটে ঘর করলাম, একটা ঘর ছেড়ে দিলাম, তাহলে এই দুটোর সঙ্গে একটা ঘর ছেড়ে দিলাম, মানে এই দুটো ঘরের এই একটা ডিজাইন করলাম, উল্টো করে এই আবার উল্টো, আবার এই দুটো ঘর, এই একটা উল্টো, এই একটা উল্টো, আবার তিনটে সোজা, 1 2 3, আবার উল্টো কাটায় সব উল্টো। এটা হচ্ছে 4th রো, মোট 10th রো এর ডিজাইন এটা, এটা 4th রো, সব উল্টো। 5th রো, একটা তুলে নিলাম, সামনের দিকে সুতোটা আনলাম, দুটো উল্টো, আগের বার তিনটে সোজা করেছিলাম, এবার দুটো সোজা করব, কারণ এটা তো ভি মতো হয়ে আসবে, এটা এগিয়ে আসছে। দেখো এবার এই দুটো ঘরের মাঝখান থেকে এই যে এক্সট্রা ঘরটা তুললাম, আটকালাম, এই সামনে সুতোটা আনলাম, এটা উল্টো,
একটা সোজা করলাম, একটা সোজা করলাম, পরেরটাও সোজা করলাম, মানে হচ্ছে দুটো সোজা করলাম। এবার এই দুটোর মাঝখানে এই যে দিয়ে এই এক্সট্রা ঘরটা আনলাম, সামনের দিকে সুতো আনলাম, আবার দুটো সোজা। এই কমপ্লিট হলো 12টা ঘর। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা ঘর বারে বারে রিপিট হবে। দুটো উল্টো, দুটো সোজা, এবার এই দুটো, দুটো উল্টো, একটা সোজা লাস্টের। এটা 6th রো, উল্টো কাটা সব উল্টো। এটা একটা সুবিধা ডিজাইন, প্রথম কাটা করার পরে দ্বিতীয় কাটায় কিন্তু উল্টো কাটায় সব উল্টো। এবার 7th রো, খুবই সহজ, দেখো ডিজাইনটা, দুটো উল্টো, এবার একটা, আগের বার দুটো করেছিলাম, এবার একটা সোজা, তাহলে এখানে এবার দুটোর পরে এখানটা এক্সট্রা ঘর তুললাম। দেখো আমি দুটো উল দিয়ে করছি বলে একটু অসুবিধা হচ্ছে। মাঝখানে এবার 4টে সোজা হয়ে গেল, 3 4, 4টে হলো। এবার এই দুটো মাঝখান থেকে আনলাম ঘর বাড়ি, আর এই যে একটা সোজা। দেখো এই 12টা ঘর 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই বারে বারে এই 12 ঘর রিপিট হবে, ডিজাইনটা একই রকম, দুটো উল্টো থেকে শুরু হবে ডিজাইনটা। একটা সোজা, দুটোর মাঝখানে এই
দুটো উল্টো, একটা সোজা, লাস্টেরটা সোজা। দেখো ডিজাইনটা প্রায় উঠে এসছে। এবার 8th রো, উল্টো কাটায় সবই উল্টো। সবই উল্টো করে, উল্টো হবে। সাইডেরটা তুলে নিলাম, সামনের দিকে সুতো আনলাম, দুটো উল্টো। এটা আমরা প্রথম রো থেকে একই রকম করব। এবার কিন্তু দেখো একটাও হবে না, আমরা যে একটা সোজা করেছিলাম এবার দুটো, এই দুটোর মাঝখান থেকে ঘরটা উঠাবো। ছটা সোজা, এই দুটোর মাঝখান দিয়ে আবার দুটো উল্টো। দেখো 12টা ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা ঘর বারবার রিপিট হবে। এখানে কিন্তু মাঝখানে 6 সোজা হলো, তারপরে এই দুটো ঘরের দুটো উল্টো, এখানেও লাস্টে আমরা দুটো উল্টো করলাম আর লাস্টের ঘরটা সোজা করলাম। দেখো ডিজাইনটা মোটামুটি উঠে গেছে। এবার 10th রো সবই উল্টো, উল্টো কাটায় সবই উল্টো। সব উল্টো। দেখো 10th রো কমপ্লিট হয়ে গেল এবং ডিজাইনটা পুরো উঠে গেল। আর এবার আবার 1 to 10 রো করে আবার এখান থেকে সেমভাবে যেভাবে আমি তুললাম ঠিক সেমভাবেই আমরা বর্ডার থেকেও এখানে বর্ডারের পর থেকে রাইট সাইডে সেই একই রকমভাবে তুলবো। আবারও এখন কিন্তু 1 to 10 পুরো রিপিট হবে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও। আমার সেখানে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে। ভালো থেকো, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।